ঢালিউড কুইন অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। বর্তমানে সিনেমার সংখ্যা কম হলেও নিয়মিত ফটোশুট ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের প্রচারণায় অপু বিশ্বাসের চাহিদা থাকে তুঙ্গে। সেই ধারাবাহিকতায় আসছে পুজোয় ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে এই নায়িকাকে। আমি কিন্তু চেয়েছিলাম যে ঠিক আছে এই শ্যুটটা আপাতত না করি বা পরে করি, বাট তাদের চাহিদা এবং তারা চাচ্ছিলেন যে ফেস্টিভ ডেকে কেন্দ্র করে একটু শ্যুটটা আমাকেই করতে হয়। তো এটাও কিন্তু আমার একটা দায়বদ্ধতা কাজের, যে যখন কোনো ব্র্যান্ড বা কোনো প্রতিষ্ঠান আমাকে মানে স্পেশালি চাচ্ছেন যে ফেস্টিভ ডেতে উনিই করুক, তখন হয়তো সেই ফেস্টিভ ডেকে লক্ষ্য করেই আসলে সেই গেট আপ নিতে হয়, সেই সাজসজ্জার মধ্য দিয়ে আসলে প্রেজেন্টেশনটাকে ফুটিয়ে তুলতে হয়। সম্প্রতি অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহার পরিচালনায় একটি ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। সেখানেও তাকে দেখা যায় নানান রূপে। খুব সুন্দর একটা পূজার থিম নিয়ে শ্যুট করলাম। আমি 3টা লোককে অপুকে নিয়ে আসছি। আমি কিন্তু ভাবতে পারিনি যে এই মুহূর্তে অপুকে নিয়ে একটা কাজ করবো, কিন্তু রিসেন্ট আমি অনন্ত মিডিয়ার একটা বড় শ্যুট করলাম। তা ক্লায়েন্ট আমাকে বললো যে অপুদিকে নিয়ে করেন। অনেকে হয়তো ভাবে অপুকে নিয়ে আমি বেশি কাজ করি, আসলে না। ক্লায়েন্ট ডিমান্ড থাকলে যেটা করা হয়। সামনে আবার আরেকটা কাজ করছি, এটাও একটা অনন্ত মিডিয়ার বেশ অনেকটা, যেহেতু পূজার একটা এখন সময়, আমাদের হিন্দু ধর্মাবলীর একটা পূজার সময়, সেই অনুযায়ী এখন পূজার শ্যুটটাই করছি। অপু বিশ্বাসকে ঘিরে আলোচনার শেষ নেই। সিনেমার কাজের চেয়ে ফটোশুট ও অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকায় বিভিন্ন সময় ট্রোলের শিকার হন তিনি। তবে এসবে থোড়াই কেয়ার করেন নায়িকা। শিল্পী হিসেবে কাজ করাটাই তার কাছে মুখ্য। ট্রোলটাকে কখনোই আমি ব্যক্তিগতভাবে নেই না, কারণ ট্রোল তো ট্রোল, সেটা হয়তো বা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যই করা হয়। ভালো লাগা মন্দ লাগাটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বিদ্যমান, কিন্তু সেটা নোংরামিতে যখন চলে যায় তখন আসলে এটা আমার থেকে যারা করেন তারাই প্রশ্নবিদ্ধ। কারণ বেলা শেষে তাদেরও ফ্যামিলি, বা তারা যখন তার পরিবারের দিকে তাকাবে, তার হয়তো বা পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন কেউ একজন তাকে নিয়ে এরকম ট্রোলের কথা বলছে, তখন কিন্তু তাদের মনটা খারাপ লাগে। ট্রোল নিয়ে আমি কখনোই বিব্রত হই না, বা এটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই, আর অতটা আমি দেখে উঠতে পারি না। আমার যারা অ্যাডমিন বা কাছের মানুষ থাকে তাদের মুখে টুকটাক আসলে কথা শোনা হয়। অপুর ব্যক্তিজীবন নিয়েও দর্শকের আগ্রহের কমতি নেই। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে দেয়া নায়িকার স্ট্যাটাস নিয়েও কৌতূহল থাকে অনুরাগীদের। হয় নানান চর্চা, আলোচনা, সমালোচনা। কোনো স্ট্যাটাস বা কোনো কিছু দেওয়াকে না এটা আসলে রহস্য হিসেবে কাউন্ট করে, এটা আসলে আমার নিজেরও জানা নাই। তবে আমি এতটুকু জানি 2016 সাল পর্যন্ত না আসলে কালচার, কৃষ্টি কালচার বলে যে অধ্যায়টা থাকে, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান ছিল। কিন্তু 2016 সালের পর থেকে না প্রেক্ষাপটটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। স্ট্যাটাস বা যেটাই হোক, সেটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করার কিছু হয় না, কারণ ফেসবুক বা যে গণমাধ্যম জায়গাগুলো থাকে, এটা সত্য সততার, মনের ভাব প্রকাশ করার, ভালো মন্দ বহিঃপ্রকাশ করার একটি জায়গা। লাল শাড়ি সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস। এছাড়াও নিজেই চালাচ্ছেন বেশ কিছু প্রতিষ্ঠান। তবে অভিনয় দিয়েই দর্শকের হৃদয়ে থাকতে চান এই নায়িকা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।